নারদমণি বললেন কৃষ্ণকে, হে গোবিন্দ, কৃষ্ণ ভক্তের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? কৃষ্ণ বললেন, এটা তো আমি বলতে পারবো না, আমার নিজের মুখে বললে ভালো লাগবে না, আমি তো নিজে কৃষ্ণ। তাহলে নিজের মুখে নিজের নামের মাহাত্ম্য বলা কি ঠিক হয়? হবে না। তুমি কাল সকালে ঘুম থেকে উঠে যাকে প্রথমে দেখবে, যা কিছু পশু পাখি কীট পতঙ্গ মানুষ জন্তু জানোয়ার যাকে দেখবে তাকেই জিজ্ঞাসা করবে, সেই বলে দিবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে রাস্তা দিয়ে একদল শুয়োর চলে যাচ্ছে, একটা শুয়োরের বাচ্চা হয়েছে। ওই শুয়োরের বাচ্চার কাছে গিয়ে বলছে, বলো তো কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? সাথে সাথে শুয়োরের বাচ্চাটা মরে গেল। তখন সাথে সাথে আবার ভয় পেয়ে নারদমণি চলে গেল কৃষ্ণের কাছে। হে কৃষ্ণ, আমি একটা শূকরের বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে দেখেই হোক আর কৃষ্ণর কথা শুনেই হোক, শূকরের বাচ্চা যে মরে গেল প্রভু, তাহলে আমার তো কৃষ্ণ নামের মাহাত্ম্য জানা হলো না। বলছে, কালকে সকালে তুমি যাকে প্রথম দেখবা তাকে জিজ্ঞাসা করবা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে অতি প্রাতে যেতে যেতে দেখে একটা গরুর বাচ্চা হয়েছে। এবার সাথে সাথে ওই গরুর বাচ্চাকে জিজ্ঞাসা করছে, হে গোবৎস, বলো তো কৃষ্ণ নামের মাহাত্ম্য কি আর কৃষ্ণ ভক্তের মাহাত্ম্য কি? সাথে সাথে ওই গরুর বাচ্চা নারদমণির মুখের দিকে তাকিয়েই বাবা মরে গেল। যখনই মরে গেল তখনই তো নারদমণির আবার ভয় ধরে গেল যে গরুওয়ালা যদি আমাকে ধরে ঠাটায়, বাবা চিন্তায় পড়ে গেল। তাড়াতাড়ি কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ, আবারও যে কৃষ্ণ ভক্তের মাহাত্ম্য, হরি নামের মাহাত্ম্য বলা মাত্রই একটা গরুর বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, মরে গেল। বলে নারদ বলে, আমি আর কারোর কাছে জানতেও চাইবো না, জিজ্ঞাসা করব না, যাকে বলছি সেই মরে যাচ্ছে। বলে তুমি এক কাজ করো, আরে একটা চান্স, লাস্ট চান্স, এটাই শেষ অ্যান্ড লাস্ট চান্স, এটাই শেষ চান্স তোমার। কালকে সকালে যার সঙ্গে দেখা হবে তাকে জিজ্ঞাসা করবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যাচ্ছে, দেখছে যে সামনেই এক ব্রাহ্মণ, আর ওই ব্রাহ্মণের বউয়ের আবার বাচ্চা হয়েছে। এখন চিন্তা করছে, যদি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করি, ব্রাহ্মণ যদি মরে যায়, বামনিকে জিজ্ঞাসা করি, বামনি যদি মরে যায়, বাচ্চাটাকে জিজ্ঞাসা করি, ও বাচ্চাটা যদি মরে যায়, তাহলে কি মানুষ আমাকে ছাড়বে? তবুও ভয়ে ভয়ে কৃষ্ণ বলেছে, ওই বাচ্চাকে কোলে নিয়ে বলছে, বলো তো ব্রাহ্মণ সুত, কৃষ্ণ নামের কিবা হয় মাহাত্ম্য? বৈরাগী মানেই গোসাই না বাবা, গোসাই না। যারা বৈরাগী হয় তারা বিশেষ করে বেশি বেশি শিষ্য সেবক করে না। তাহলে সে বৈরাগীর ঘরের সন্তান, তাকে গোসাই বানানো যায়, তাই না? তাহলে এই ধর্ম সবাই কিছু সময়ের জন্য তাকে আমি বানাবো শ্রীরূপ গোসাই। শ্রীরূপ গোসাইয়ের ভূমিকায় রেখে আর আমি থাকবো মীরাবাই, অর্থাৎ চিতরের রাজ্য রানী যিনি মীরাবাই বলে তাকে চিনি রানা কুম্ভের হৈঘরণী। তাহলে মীরাবাইয়ের ভূমিকায় দাঁড়িয়ে কিছু কথা বলবো কাকে, কিছু জিজ্ঞাসা করবো কাকে? যিনি শ্রীরূপ গোসাই, মানে যিনি সাধু, যিনি গোসাই, তার কাছেই কিছু জানতে চাই। তাহলে সেদিকে লক্ষ্য করে যাব, কলা প্রসঙ্গর দিকে। কোন দিকে? একদিন মীরাবাই মনে মনে চিন্তা করলো, তাই এই অসার সংসার বিষয় মানে এই বিষ, এই বিষময় যন্ত্রণাময় সংসারে থাকার থেকে আমি যদি একবার বৃন্দাবনে যাই, আর সেই বৃন্দাবনে গিয়ে যদি দুটো কৃষ্ণ কথা হরিকথা আস্বাদন করি, তাহলে আমার এই পাপিত প্রাণ শীতল হয়ে যাবে। এই ভেবে মীরা কি করলেন না, বৃন্দাবনের পথ ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বৃন্দাবনের পথ ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু বৃন্দাবনের কোন জায়গায় কি আছে সেটা তো মীরার জানা নেই, সেটা তো জানা নেই মীরার। তো যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রথমাজে হেঁটে যায়, হেঁটে যেতে যেতে দেখে আগেকার মা মাসিরা কাকে কলসি নিয়ে মাথায় ঘুমটা দিয়ে নদীর ঘাটের দিকে জল ভরে আনতো। এখন বাবা বাড়ি বাড়ি, আগে দেখছি কুয়ো ছিল, লাস্টে টিউবওয়েল হলো, এখন আবার ট্যাপ হয়ে গেছে, কারণ আর পাম্প দিয়ে জল বের করতে হবে না। যত মানুষের সুযোগ তত মানুষের রোগ ব্যাধি দেওয়া ভর্তি। কারণ আগে মানুষ কুয়া থেকে জল তুলে
গরুর চারিতে জল দিত, রান্না বান্না করতো, 4-5টা বাচ্চা কাচ্চা মানুষ করতো। তবু আগে কর মায়েদের যত শক্তি ছিল, কোনো রোগ ব্যাধি ছিল না। আর আমাদের দেখবেন যে ট্যাপের জল খাই, এই শরীরটা খালি কলা গাছের মতো ফোলা, এর মধ্যে কিচ্ছু নাই। একেবারে সত্যি কথা, এর মধ্যে কিচ্ছু নাই। কখন যে কোন সময় দেখবেন যে স্ট্রোক করে মারা গেছে, তেলতেলা মানুষ, একেবারে পরিষ্কার তেলতেলা পাকা আমের মতো। ওই চোষা চুল দেখে পোকা দেখ গিজ গিজ করতেছে, তাই না? তাই তো মায়েরা যখন ওই কলসি কাকে করে নিয়ে চলে যাচ্ছে জলের জন্য, মীরা ডেকে ডেকে বলছে, ওগো তোমরা কে যাচ্ছ? আমার একটু কথা শোনো, আমি তোমাদের সকলকে ডাকছি। যখন ডাকলেন সবাই আসলেন। তো বললেন, আমি একটু বৃন্দাবনে যাব, তো সেই বৃন্দাবনের পথটা কোন দিকে যেতে হবে, কোন পথে গেলে আমি তাড়াতাড়ি বৃন্দাবনে প্রবেশ করতে পারব। সঙ্গে সঙ্গে বলে দিলেন, রাস্তাটা ধরিয়ে দিলেন। মীরা কিন্তু সেই মতোই চলে যাচ্ছে। তাহলে সেই মতোই চলে যাচ্ছে। যেতে যেতে বাবা বৃন্দাবন পাওয়া হয়, বৃন্দাবন পাওয়া হয়, কিন্তু শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড কোন জায়গায় ওইটা তো মীরার জানা নেই। তো মীরা ডেকে ডেকে বললেন কাকে? ছোট ছোট বালকদেরকে। বললেন, ও বালক, তোমরা কি আমাকে একটু বলে দিতে পারবে ওই শ্যামকুণ্ড আর রাধাকুণ্ড কোন জায়গায় আছে? কেন? আমি দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনবো, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এই বৃন্দাবনে এসেছি। তাই বৃন্দাবনে সবচেয়ে বড় সাধু, বড় গোসাই কে? ছোট ছোট বালকরা বললেন, কে জানো না? যিনি চিরূপ গোসাই, সে হলো বড় গোসাই। তাহলে ওই শ্যামকুণ্ডের পাশে যিনি রাধাকুণ্ড আছে, সেই জায়গায় চিরূপ গোসাই আশ্রম করে এক কুঠিরের মধ্যে সদাই কৃষ্ণ নামে মুগ্ধ হয়ে বসে আছে। তুমি যদি একবারে যাও, তাহলে সেখানে গেলেই দুটো কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করতে পারবে। এই বলে মীরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলেন চিরূপ গোসাইয়ের কাছে। দেখতে পায় চিরূপ গোসাই চোখ দুটা বন্ধ করে দিয়ে বসে আছে। তো আমি ডেকে ডেকে বলার আগ দিয়েই আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছি, আমি হেঁটে হেঁটে যাওয়ার সঙ্গে আমার মনে হয় উনি বুঝতে পারলো যে একজনের রমণী এসেছে, একজনের নারী এসেছে। ও বাবা, নারী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, একজন মা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তার হাতের শাখার যে একটা শব্দ আছে, ওইটা কিন্তু হয়। পায়ের উপর থাকলে সেটার শব্দ হয়। তাহলে রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যায় ওটা নারী যাচ্ছে কি পুরুষ যাচ্ছে, বোঝা যায়। তাহলে বুঝতে পেরেছে। সাধু কি করলেন? সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নিলেন। তো তারপর আমি কি বললাম, একটু সুরছন্দ ধরে তুলি, যাব আমার কিছু মনের কথা বলি। কাকে? আজকে যিনি চিরূপ গোসাই। ওই শুধু গোসাই সাজলে হবে না বাবা, গোসাই সাজলে হবে না, তার মধ্যে সাধু সাজলেও হবে না, আগে সাধু হতে হবে। তার মনটাকে সাদা করতে হবে, যে কাউকে দেখে হিংসা করে না, পরচর্চা পরনিন্দা করে না, সবাক সমান মতো ভালোবাসে, সেই হলো সাধু। তাই সুরছন্দ ধরে তুলে যাব মনের কথাগুলো বলে। যিনি আমার প্রতিপক্ষ শিল্পী, সে এসে প্রত্যেকটা কথার উত্তর দেবে। আর আমাদের এই বাউল গানের পরে, আমাদের এই পালা গানের পরে কিন্তু বাবা বিশাল বাওয়াইয়া গান হবে। বাওয়াইয়া গানে বাবা গান যেমন তেমন, নাচটা খুব সুন্দর ডিজাইন করে নাচে, ভালো লাগে দেখতে। যারা দেখবেন তারা আসবেন, আর যারা মনে করেছেন যে দেখবো তারাও আসবেন। যারা এখানে আছেন তারা থাকবেন, যাবেন না। ও আমি শীতরের মহারানী গো, এই আসরে আমার বিপক্ষেতে চিরূপ গোসাই, আমি দেখিবারে পা
চিতরের মহারানী রে। আসরে তারা এই আসরের চিরুব গোসা দেখিবারে পাই রে। শোনো শোনো ওহে গোসাই, আমি বলি তব ধারে দুটি কৃষ্ণ কথা শুনব বলে বাসনায় অন্তরে রে। শোনো শোনো হে গোসাই, আমি বলি যে তোমারে দুটি কৃষ্ণ কথা শুনবো বলে আমার বাসনায় অন্তরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল। আমি এই ভাবনা এই বাসনা নিয়ে গোসাইয়ের কাছে যাই। আবার গোসাই তখন কি করিল বলি এই ধর্ম সবাই গো। আমি যখন এই কথা বলি, যখন আমি যাচ্ছি, গোসাই কিন্তু আমার সঙ্গে কথা বলে না। আমার সঙ্গে কথা বললো না গোসাই। আমি নিজে নিজে উপরে যেচে গিয়ে গোসাইকে বললাম, শোনো 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 গোসাই, আমি বলি তব ধারে আমি কৃষ্ণ কথা শ্রবণ করবার তরে এসেছি তোমার দ্বারে। দেখে সাধু কয় না কথা, চোখ বন্ধ করে রয়। কেমন সাধু হলে তুমি দিবে পরিচয়। সহকারে সাধু আর ধতে ধুতু। সাধুর মধ্যে সব থাকবে, যত ময়লা আবর্জনা গঙ্গার জলে যেমন ধূরীভূত হয়ে যায়, এই সাধুর মনটা গঙ্গা জলের মতো পবিত্র হলে তাকেই সাধু বলা যায়। তুমি কেন আমার সঙ্গে কথা বললে না? আমি যখন জোর করে বললাম, সে আমাকে কি বলল? আমি কোনো নারী জাতির মুখ দর্শন করি না, কোনো নারী জাতির সঙ্গে আমি কথা বলি না। কেন তুমি নারীর সঙ্গে কথা বলো না? বলিবে আমারে তুমি নাকি ভয় পেয়েছো নারী জাতি দেখে। হে চিরম গোসাই, তুমি কি নারী হিংসা করো না ভয় পাও? তুমি যেই গর্ভে থেকে এলে গোসাই, সে তো নারী হয়। কেমন করে নারী জাতি ছোট
সবারে আমি শুধু বলে গেলাম বেশি, সাধু গুরু বৈষ্ণব জনে করবে দোষাদোষী। দোষাদোষী রোষারসি মোটেও ইচ্ছা নাই, এইবারেতে আসর মাঝে আসবে চিরুব গোসাই। দেখি এসে কোন ভাবে কোন কথা কয়, কেমন করে তার ভাবের তথ্য উঠাইয়া লয়। এইবারেতে চিরূপ গোসাই আসবে আসবে, তাহার ভাবের কথা গুলো খুলিয়া বলিবে। আমি এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধাকান্ত শরীর, চাঁদ বাগানে প্রেমানন্দে একবার বলো হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। আমি মেলাক্ষণ গান গেলাম, আপনারা তো পিতা পিতা তিতে তিতে হয়ে গেছে। গোসাইয়ের মুখের কথা শুনুন, আমি আসতেছি ভালো করে ধনিয়া পাতা মাতা বাইটা বুটে নিয়ে আসি, দেখি গোসাই কি দেয় আর তারপর আমার কি দেওয়া যায়। কেমন নিতাই গৌর হরিবল হরিবল। এইবারে লাগবে বাবা মীরাবাই আর চিরূপ গোসাইয়ের গন্ডগোল। তাহলে আমার বিপক্ষে কে? মেবারের মহারানী মীরাবাই, চিতরের মহারানী। আর আমি এখন উজ্জ্বল দাস নাম পড়ি হরি, চিরূপ গোসাই নামটা ধারণ করি, দাঁড়ালাম দ্বন্দ্বমোহনায়। আমাদের চিরূপ গোসাইয়ের বাড়ি কিন্তু মালদা জেলায় বাবা। তিনি ছিলেন গৌড়ের, এই যে গৌড় রাজ্য আমাদের রামকেলি, তখন ছিল নাম ছিল গৌড়। তাদের জন্মস্থান হচ্ছে এই যে আমাদের মাধাইপুর। আর তারা দু ভাই রূপ এবং সনাতন, তারা হোসেন শাহের চাকরি করতেন। হরিবল হরিবল, একজন সেনাপতি, একজন কোষাধ্যক্ষ পদে, একজন মন্ত্রী, একজন কোষাধ্যক্ষ পদে চাকরি করতেন। কি বলি আপনাদের ঠাঁই, তার মধ্যে আমি একজন, আমি হলাম রূপ গোস্বামী, আর একজন আমার ভাই নাম হচ্ছে সনাতন গোস্বামী। তৎকালীন সেই সময় বৃন্দাবনের শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন চিরূপ গোসাই। আমি সেই ভূমিকাটাই নিয়ে দাঁড়ালাম সভায়। তাই চিরূপ গোসাই নামটি ধরি গো দাঁড়ালাম সভায়। বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি, নামটি মীরাবাই গো। ও সে চিতরের হয় মহারানী গো, মীরা চিতরের হয় মহারানী গো। ওরে সংসার ধর্ম পরিহরি, মীরা বৃন্দাবনে দিল পারি। বড় আশা নিয়ে এসেছে কৃষ্ণ কথা শ্রবণ করি। বলে আমি কৃষ্ণ কথা শোনার জন্য, কৃষ্ণ কথা শোনার জন্য আসলাম বৃন্দাবনে। এসে বৃন্দাবনে রাখাল বালকদের সঙ্গে দেখা হলো, ব্রজবাসীদের সঙ্গে দেখা হলো। বলে এই বৃন্দাবনের শ্রেষ্ঠ সাধু কে, শ্রেষ্ঠ বৈষ্ণব কে, তার সঙ্গে আমি একটু কৃষ্ণ কথা আলাপন করতে চাই, শ্রবণ করতে চাই। তুমি কেন আমার সঙ্গে কৃষ্ণ কথা বললে না? কি করে তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলবো? তুমি গিয়ে পরিচয় দিলে আমি মেবারের মহারানী।
তোমার মনের মধ্যে এখনো রানী রানী ভাব আছে বাবা। কি যারা রাজা হয় রানী হয় তারা রজগুণের অধিকারী হয়, আর যারা সাধু সন্ত বৈষ্ণব বৈরাগী হয় তারা শতগুণের সাত্বিক গুণের অধিকারী হয়। রজগুণ তমগুণকে পরিত্যাগ করে, রজতমকে পরিত্যাগ করে আসতে হয় এই বৃন্দাবনে। শতগুণের নারী না হলে, শতগুণের পুরুষ না হলে, শতগুণের অধিকারিণী না হলে তার সাথে কৃষ্ণ কথা বলা যায় না। অপাত্রে অপাত্রে মূল্যবান বস্তু দান করতে হয় না, সেটা উলু বনে মুক্তা ছড়ানোর মতো হয়ে যায়। তারপরে বললে আমি মীরা বাই। বাই মানে কি? বাই মানে যাদের স্বভাব চরিত্র ঠিক নাই। শাস্ত্রে বলেছে একে সতী, দুইয়ে নটি, আর তিনে হচ্ছে বাই। একে সতী, একজন স্বামীর সঙ্গে থাকলে সে সতী। আর একটা স্বামী থাকতেও দেখা গেল স্বামী ভালো না, স্বামী খুব জ্বালায়, বা স্বামীর অনেক দোষ আছে, কলকবজা ভালো না, অনেক রকমের ব্যাপার থাকতে পারে, বা স্বামী নেশা করে, মাতাল ছাতাল অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। অত বললাম না, খুলে বুঝে নিয়ে। সেসব কারণে দেখা গেল যে স্বামী থাকতো আবার আর একজনের সঙ্গে টালটি মালটি করে, ওইটাকে বলা হয় একে সতী আর দুইয়ে নটি। ওই দুইয়ের মধ্যেই থাকে, স্বামী আছে আর একজন সাইডে আছে, আর বেশি নাই। আর তার যখন বেশি হয়ে যায় তখন সে হয় বাই, মানে যার কোনো গন্তির ঠিক ঠিকানা নাই, পয়সা যে দেয় সেই রাত তার কাছে। যেমন লক্ষ হীরা বাই, 1 লক্ষ হীরা যে দিতে পারে ওই লক্ষ হীরা থাকে তার ঘরে। তাহলে যাদের স্বভাব চরিত্র ঠিক নাই, তো আমি চিন্তা করলাম এই রকম ব্যভিচারী নারী না হবে কাণ্ডারি, নায়িকা বছিয়া লবে, ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। তাহলে এবার আপনারাই বলেন, তাহলে মীরাকে কি কৃষ্ণ কথা বলা ঠিক হবে, বোঝানো ঠিক হবে? হবে না। এই জন্য তোমাকে আমি তোমার সাথে কথা বললাম না, কৃষ্ণ কথা বললাম। আরো অনেক কথা আছে, এক এক করে বলবো তোমাকে আসরে। শোনো শোনো ও মীরাবাই, আমি তোমাকে জানাই, আরো কেন কথা বলি নাই কারণ বলতে চাই। সেদিন ছিল আমার মৌনব্রত। মৌনব্রত মানে মুখ বন্ধ করে থাকতে হবে, কথা বলা যাবে না। মৌনব্রত করলে জয় ঘন্টার জন্য করবেন, 12 ঘন্টার জন্যও করতে পারেন, 24 ঘন্টার জন্যও করতে পারেন, 1 দিন 1 রাত, 3 দিন 3 রাত, 1 মাসও করতে পারেন। আমাদের এক সাধু আছে পাঞ্জিপাড়ায়, ওর নাম হচ্ছে গৌতম সাধু। 12 বছর মৌনব্রত ছিল, 12 বছর কারোর সাথে কথা বলেনি। এগুলো আমাদের দেখা চোখে। তাই রাধা কুণ্ডের তীরে আমার আশ্রম গো রয়, সেইখানেতে মৌনব্রতে আমি বসা হই। এইবার আমায় সাধু সাধু বলে কত করে উচ্চারণ, এই কারণেও কথা বলি নাই শোনো গো বচন। ও বলি তাহার পরে আমার ধারে, তারপরে যখন আমার কাছে এলো, আমার কাছে মানে আমার পেছনেই আছে, আমার সামনে যায়নি। আমি মীরার মুখও দেখিনি, কারণ এমন নারীর আমি মুখ দেখবো না। বলেছে তুমি আমার মুখ কেন দেখো না, তুমি আমাকে হিংসা করো না, তুমি আমাকে ভয় করো। দেখো তুমি আমার আপনজন কেউ নয়, তুমি আমার চেনাও নয় জানাও নয়, তোমার সঙ্গে আমার কোনো ব্লাড কালেকশন বা পারিবারিক সম্পর্ক নাই যে তোমার সঙ্গে আমার কোনো হিংসার সম্পর্ক থাকবে। তোমাকে আমি হিংসা করব কেন, বা তোমাকে আমি ভয় করব কেন? হ্যাঁ, তোমাকে দেখে আমার একটাই ভয়, সেটা হচ্ছে তুমি তো ভালো মেয়ে না, তুমি নিজেই বলেছো আমি বাই, এটাই আমার ভয়।
কি ভয়? ওই যে ব্যভিচারী নারী না হবে কাণ্ডারি নায়িকা বছিয়া লবে, ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষের ধর্ম যাবে। তাই তুমি যখন নিজেকে পরিচয় দিয়েছো আমি মীরাবাই, তখন আমি চিন্তা করলাম এ মেয়ের মুখ দেখাও যাবে না, কারণ মুখ দেখাও যাবে না বাবা। কামিনী দর্শনে অন্তরে হয় কামের সঞ্চয়, আর সাধিকা দেখার পরে অন্তরে জাগে, অন্তরে হয় প্রেমের উদয়। তাই তুমি যখন বলেছো আমি মীরাবাই, তাই আমি তোমার মুখের দিকে তাকাই নাই। কথা বলা তো অনেক দূরের কথা, তাহার পরেও একটা কথা আমি তোমার ধারে কব। কি কথা? শুধু কথা নয়, এই কথাটার জবাব বুঝে নিব। তোমার হাতে দেখছি শাখা, কপালে দেখছি সিঁদুর, তার মানে তোমার বিয়ে হয়েছে, স্বামী আছে। স্বামী মরে গেলে তুমি বিধবার সাজে থাকতে, এটা সত্যি কথা। তাহলে তোমার স্বামী আছে, স্বামীকে রেখে তুমি ষোড়শী যুবতী নারী, ষোড়শী যুবতী নারী স্বামীকে রেখে তুমি বৃন্দাবনে দিয়েছো পারি। তাহলে কলির ভজন হচ্ছে যুগল ভজন, কলির ভজন হচ্ছে যুগল ভজন। স্বামী স্ত্রী ঘরে বাইরে এক মন, স্বামী স্ত্রীর এক মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তোমার হাতে শাখা স্মৃতির সিঁদুর আমি দেখতে পাই, তুমি স্বামী ফেলে বৃন্দাবনে এলে দেখি তাই। তাই তোমার সঙ্গে আমি কথা বলি নাই, এরও একটা কারণ। আর একটা কারণ, কৃষ্ণ কথা শোনানো তো অনেক দূরের কথা। আর একটা কারণ, তোমার গলার মধ্যে একটা আমি মুক্তার মালা দেখতে পাই, সেই মালার মধ্যে ওগো একটা রকেট ঝুলা রয়। তোমার গলাতে দেখছি একটা মুক্তার মালা, আর তার মধ্যে বড় একটা লকেট, সেই লকেটের মধ্যে হীরা কাঞ্চন মানি মাণিক্য, হীরা কাঞ্চন মণি মাণিক্য খচিত একটা লকেট। তার মধ্যে আবার লেখা আছে আকবর বাদশার নাম। তাতেই তো প্রমাণ হয়ে গেল যে তুমি আকবর বাদশার কাছেও ছিলে হয়তো। তাছাড়া তুমি নিজেই বলেছো আমি বাই, আর বাইদের স্বভাবই এটা, রাজাদের কাছে যায়, রাত কাটায়। তাহলে তোমাকে এখন তো আর মীরা রানী বলা যাবে না, তোমাকে এখন বলতে হবে মীরা বেগম সাহেবা, মীরা বেগম সাহেবা। কারণ ওই যে তোমার গলায় মুক্তার মালা, তাহার মধ্যে একটা লকেট দেখতে পাই, তাহার মধ্যে দিল্লির নবাব আকবর বাদশার নাম রয়। এই কারণে তোমায় দেখে আমি সরে যাই, অনেকগুলো কারণে তোমার সাথে আমি কথা বলি নাই। কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা কি সাধারণ বস্তু বাবা? কৃষ্ণ কথা সাধারণ জিনিস নয়, কৃষ্ণ ভক্ত সাধারণ নয়। এই কৃষ্ণ কথা কেমন, কৃষ্ণ কথার মাহাত্ম্য কেমন, একটা দৃষ্টান্ত দেই। নারদমণি একদিন গিয়ে কৃষ্ণকে বললেন, নারদমণি বললেন কৃষ্ণকে, হে গোবিন্দ, কৃষ্ণ ভক্তের মাহাত্ম্য কি, কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? কৃষ্ণ বললেন এটা তো আমি বলতে পারবো না, আমার নিজের মুখে বললে ভালো লাগবে না, আমি তো নিজে কৃষ্ণ। তাহলে নিজের মুখে নিজের নামের মাহাত্ম্য বলা কি ঠিক হয়? হবে না। তুমি কাল সকালে ঘুম থেকে উঠে যাকে প্রথমে দেখবে, যা কিছু পশু পাখি কীট পতঙ্গ মানুষ জন্তু জানোয়ার যাকে দেখবে তাকেই জিজ্ঞাসা করবে, সেই বলে দিবে
সকালবেলা ঘুম থেকে উঠে দেখছে যে রাস্তা দিয়ে একদল শুয়োর চলে যাচ্ছে, একটা শুয়োরের বাচ্চা হয়েছে। ওই শুয়োরের বাচ্চার কাছে গিয়ে বলছে, বলো তো কৃষ্ণ নামের মাহাত্ম্য কি? সাথে সাথে শুয়োরের বাচ্চাটা মরে গেল। তখন সাথে সাথে আবার ভয় পেয়ে নারদমণি চলে গেল কৃষ্ণের কাছে। হে কৃষ্ণ, আমি একটা শূকরের বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে দেখেই হোক আর কৃষ্ণর কথা শুনেই হোক, শূকরের বাচ্চা যে মরে গেল প্রভু, তাহলে আমার তো কৃষ্ণ নামের মা তো জানা হলো না। বলছে কালকে সকালে তুমি যাকে প্রথম দেখবা তাকে জিজ্ঞাসা করবা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে অতি প্রাতে যেতে যেতে দেখে একটা গরুর বাচ্চা হয়েছে। এবার সাথে সাথে ওই গরুর বাচ্চাকে জিজ্ঞাসা করছে, হে গোবৎস, বলো তো কৃষ্ণ নামের মাহাত্ম্য কি আর কৃষ্ণ ভক্তের মাহাত্ম্য কি? সাথে সাথে ওই গরুর বাচ্চা নারদমণির মুখের দিকে তাকিয়েই বাবা মরে গেল। যখনই মরে গেল তখনই তো নারদমণির আবার ভয় ধরে গেল যে গরুওয়ালা যদি আমাকে ধরে ঠাটায়, বাবা চিন্তায় পড়ে গেল। তাড়াতাড়ি কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ, আবারও যে কৃষ্ণ ভক্তের মাহাত্ম্য, হরি নামের মাহাত্ম্য বলা মাত্রই একটা গরুর বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, মরে গেল। বলে নারদ বলে, আমি আর কারোর কাছে জানতেও চাইবো না, জিজ্ঞাসা করব না, যাকে বলছি সেই মরে যাচ্ছে। বলে তুমি এক কাজ করো, আরে একটা চান্স, লাস্ট চান্স, ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স, এটাই শেষ অ্যান্ড লাস্ট চান্স, এটাই শেষ চান্স তোমার। কালকে সকালে যার সঙ্গে দেখা হবে তাকে জিজ্ঞাসা করবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই খবর পেল, মানে ঘুম থেকে উঠেই যাচ্ছে, দেখছে যে সামনেই এক ব্রাহ্মণ, আর ওই ব্রাহ্মণের বউয়ের আবার বাচ্চা হয়েছে। এখন চিন্তা করছে, যদি ব্রাহ্মণকে জিজ্ঞাসা করি, ব্রাহ্মণ যদি মরে যায়, বামনিকে জিজ্ঞাসা করি, বামনি যদি মরে যায়, বাচ্চাটাকে জিজ্ঞাসা করি, ও বাচ্চাটা যদি মরে যায়, তাহলে কি মানুষ আমাকে ছাড়বে? তবুও ভয়ে ভয়ে কৃষ্ণ বলেছে, ওই বাচ্চাকে কোলে নিয়ে বলছে, বলো তো ব্রাহ্মণ সুত, কৃষ্ণ নামের কিবা হয় মাহাত্ম্য? তখন ওই ব্রাহ্মণের ছেলে তখন হেসে বলছে, হে নারদমণি, ওই যে প্রথম দিন তোমার শুয়োরের বাচ্চাটা মারা গেছে, ওই শুয়োরের বাচ্চাটা আমি ছিলাম। আমি মরে গিয়ে আমি পশুর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গরু, আমি ওই গরু জন্ম পেলাম। তারপরে তুমি যখন গিয়ে আবার আমাকে কৃষ্ণ কথা শোনালে, আর আমি যখন তুমি কৃষ্ণ ভক্ত তোমাকে দর্শন করলাম, তখন গরু জন্ম থেকে মুক্ত হয়ে আমি এই ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম। এ হচ্ছে কৃষ্ণ নাম হরি নামের মাহাত্ম্য। তাহলে এ তো চারটিখানি সাধারণ কথা নয়, এত মূল্যবান কথা, এত তত্ত্ব কথা। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, হরিবল হরিবল। তাই তোমাকে আমি বলতে পারবো না, হ্যাঁ যদি তুমি আমার মনের মতো হতে অবশ্যই তোমাকে জানাতাম। শোনো শোনো ও মীরাবাই, আমি এবার তোমাকে শুধাই, বলো 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 তুমি কোন রকমের বাই? আর স্বামী ছেড়ে বৃন্দাবনে কেন তুমি এলে? আমার ধারে দ্বিতীয় প্রশ্নের জবাব দিবে বলে। আর 3 নম্বরে তোমার ধারে থাকলো জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে আমার পুরাবে আশা। কি তোমার গলায় ওই মুক্তার মালা? বলো তুমি ওই মুক্তার মালা কোথায় পেলে? আর তাদের সম্রাট বাদশার মালা কেন তোমার গলে? একটা পরপুরুষের মালা, তা আবার মুসলমানের মালা তুমি গলায় পড়েছো, তাহলে মুসলমানের সঙ্গে তোমার মালা বদল হয়ে গেল কিনা? এই জন্য দেখবেন পরপুরুষের মালা কিন্তু সধবা মেয়েদের পড়তে হয় না। কোনো পরপুরুষের মালা সধবা মায়েদের পড়তে হয় না, বিশেষ করে মেয়েদেরই পড়তে হয় না। তাহলে তুমি কেন পরপুরুষের মালা গলায় পড়ে আছো? আর কোন পথে করেছো কামাই তোমারে শোধাই? এই তো তোমার কাছে আমার 3টা জিজ্ঞাসা, সঠিক করে জবাব দিয়ে তুমি পুরাবে আশা। আর বেশি বলার দরকার না,
সমাজ সংস্কারের জন্যই আমি একখানা গান গাই ওরে কল্পনাতে শ্রীরূপ গোসাই রে আমি কল্পনাতে শ্রীরূপ গোসাই রে আমি কল্পনায় হই শ্রীরূপ গোসাই রে। আরে শোনো শোনো চিরূপ গোসাই, আমি তোমারে জানা তুমি যাহা কিছু করলে জিজ্ঞাসায় আমি ভুলি নাই। শোনো শোনো চিরূপ গোসাই গো, আমি বলি যে তোমার এ কেমন বাক্য আমি শুনলাম আজ তোমার বদন থেকে। বলে গেলেন মীরা, আমি তোমার মুখ দর্শন করিনি, আমি তোমার সাথে কথা বলিনি, কেন? আমি মৌন ব্রত করেছিলাম। বাবা বাবা, আমার সঙ্গে কথা বলবে না, মৌন ব্রত করেছে, আমার মুখ দর্শন করবে না, কিন্তু আমার গলায় যে একটা লকেট আছে ওইটা দেখেছি। দেখেছে কেমন সাধু, মানে মুখ দেখলে জাত যায়, আর কিছু দেখলে জাত যায় না। আচ্ছা, এত দূরে থেকে ওই যে ওই যে ওই যে বাবাটা বসে আছে, বাবার গলায় যদি একটা কাঠের মালা থাকে, তুলসীর মালা থাকে, মালাটা দেখবো, লকেটটা দেখবো, লকেটে কি লেখা আছে ওইটা দেখা কিন্তু সহজ ব্যাপার নয়। কি সহজ ব্যাপার না? আমি তো মনে করি এই গোসাই, এই সাধু শুধু আমার মুখ নয়, উনি আমার বুকও দেখেছে, একেবারে ভালো করে দেখেছে। হ্যাঁ, তুমি ভণ্ডামি করার জায়গা পাও না, না তুমি একেবারে ভালো করে দেখেছো। দাদা বলুন তো এটার সাথে কি আছে? বিচার আপনাদের আছে কি মুরব্বী, কথা ঠিক কিনা? আরে বাবা কথা কন না, কে কথাই ভেজাল আছে। এই মালার সাথে কি আছে? এই লকেটের সাথে সত্যি সত্যি বলবেন। আজকে এই গোসার যদি আমি 6 শ্বাস না করে যাচ্ছি, আমার নাম মমতা না। হ্যাঁ, তোমার মুখ দেখলে জাত যায়, মুখ দেখলে জাত যায় না। হ্যাঁ, কথা বল, কথার হুঁশ পাও না, কথা বলো না। আবার বলে গেলেন তুমি হলো মীরাবাই। বাই শব্দের অর্থ হলো বাইজি, দুইয়ে সতী, একে সতী, দুইয়ে নটি, তিনে বাইশ। কথা কও, তুমি কথার দিশা পাও না, না। আবার বলে গেলেন তুমি কোন ভাই? তুমি স্বামীর সংসার ছেড়ে এসেছো, তুমি জানো? আর একটা কথা বলে, এই বাজাস কে? এতক্ষণ আমি কান্দা কান্দা গান গাছি, আমি ভদ্র বাড়ির মেয়ে, ভদ্র ফ্যামিলির মেয়ে। কি মাগো কথা কন, ঠিক কিনা? আচ্ছা, প্রথম শুরু থেকে আমি কোনো বেয়াদবি করেছিলাম? করিনি। ও মা, করেছিলাম বেয়াদবি? করিনি। বাবা একজন মানে হুরা মানুষ, হুরা মানুষ বোঝেন, আগাইলে মানে এক কথা বলার দরকার 50 কথা বললে দেয়, ওটা যেমন রাগ উঠবে তেমন থেমে যাবে। আর একজন সুস্থ মানুষ, সভ্য মানুষ, ভদ্র মানুষ, তাকে যদি একবার কেউ বিগড়িয়ে দেয় বাবা, তার রাগ কিন্তু অত সহজে মিটে না। আমি ভদ্র মানুষ ছিলাম, ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম, তুমি তা না বলে আক্রম বাক্রম কথা বলে আমার মটকাটা গরম করে দিলা কি জন্যে? হ্যাঁ, তুমি কি জন্য আক্রম বাক্রম কথা বললে? হ্যাঁ, কথা বলার দিশা বল না। বলে গেলে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু নাকি ভজন করলে পাই। একটা গানও গাইছে, মা তো ভালো না, বাবা তো ভালো না, তুমি মা বাবা না দায়িকো, ওই বউ তোমার ভালো, তুমি বউ লয়, বউ নিয়েই তো থাকবে, যার নাই বউ তার দুনিয়ায় কেউ নাই। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, রামকৃষ্ণ, পরমহংস রামকৃষ্ণ, তার স্ত্রী কে ছিলেন? সারদা দেবী। আচ্ছা বলুন তো, উনি তার বইয়ের চরণে ফুল দিয়েছিল না? বউকে গুরু বলে মেনেছিল, মা বলে জেনেছিল, তাহলে বউ গুরু হতেই পারে, এটা মিথ্যে কথা না, এটাই সত্যি কথা। বউ যদি গুরু না হয়, তোমাদের মতো গোসাইরা জীবনেও গোসাই হতে পারবে না, জীবনেও না। একবারে কাগজ কলমে লেখা দিব, গোসার বাপেরও ক্ষমতা নাই যে গোসাই হবে, যদি আমার মতো একজন গোসাইনির পাল্টায় না পড়ে। ভজনের মূল গোড়াই দুনিয়া মানুষ। কি কথা কোন ঠিক কিনা? ছেলে মানুষের কোনো ভজন আছে নাকি?
আছে? নাই। কয় আমাক দিয়ে বাহাদুরি, আমায় নিয়ে আবার তিরিং বিরিং করি। কথা কি? আমি যে আমার স্বামীর সংসার ছেড়ে এসেছি তুমি জানো আমি কি করে ছেড়ে এসেছি, কেন ছেড়ে এসেছি? সে আমাকে ইচ্ছাকৃতভাবে দিয়েছে নাকি আমি জোর করে মারামারি করে এসেছি তুমি তো জানো না। বুঝিয়ে দিয়ে গেলেন স্বামী স্ত্রী এক মন তবে হয় কৃষ্ণের দর্শন, মন একটাই। এখন ওই জায়গায় যদি আমার স্বামী থাকে তার মনটা তো আমার কাছে আছে, সে আমারে পাঠাইয়া দিছে, তাই আমি চলে এসেছি বৃন্দাবনে। কেন পাঠিয়ে দিয়েছে? আমারও যখন বিয়ে হলো রানা কুম্ভর সঙ্গে, রানা কুম্ভ ছিলেন একজন বাবা তান্ত্রিক সাধক, মাতৃ সাধনা করত, কালী মায়ের ভজনা করত, কালী মায়ের আরাধনা করত। তাই যখন আমাকে জোর করে তার কালী মায়ের কাছে প্রণাম করাতে চায় বিয়ের পরে, আমি যখন প্রণাম করতে চাইনি, জোর করে যখন নিয়ে যায়, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মা আমাকে দেখে দুভাগ হয়ে যায়, ফেটে ছুটচুর হয়ে যায়, মুখ গুড়ে আর আগে দিকে যায়। এর জন্য কিন্তু রানা কুম্ভ আমাকে তার প্রাসাদেই নেয়নি। কোথায় রেখেছিল? একটা বনের মধ্যে একটা তাল পাতার কুঠির করে, সেই কুঠিরে আমি থেকেছিলাম। মীরাকে যখন প্রাসাদে থাকতে দিল না, মীরা গিরিধারীকে নিয়ে বলছে, ওরে গিরিধারী, আজ রাজকন্যা হয়েছিলাম, রাজপ্রাসাদে মানুষ হয়েছি, বড় হয়েছি, এক রাজার সঙ্গে আমার বিবাহ হয়েছে, কিন্তু হলো না আমার রাজপ্রাসাদে থাকা। তাই আজ ভিখারিনী হয়ে শুধু তোকে সম্বল করে আমি শুধু তোমাকেই নিয়ে পড়ে আছি। তাই মীরা আমার কি বল, রাজরানী মেরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া আমি বনে বনে ঘুরি উদাসিনী, হরি নামের মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিনী গিরিধারী তোমার লাগিয়া পথে পথে ঘুরি পাগলিনী, পথে পথে ঘুরি পাগলিনী, হরি নামে
গিরিধারী ডেকে ডেকে মীরা নয়ন জলে বুক ভাসায়। ওই তানসেন কিন্তু ওই সময়ে মীরার কুঠিরের পাশে দিয়েই যায়। দিল্লির আকবর বাদশা নামে গো একজন বাদশা ছিল বটে, আবার তাকে দৈনন্দিন গান শোনাতো তানসেন, আমি বলি তোমাদের নিকটে। আমার মীরা যখন গিরিধারীর সঙ্গে, সে যে গিরিধারীর ভজন কীর্তন গায়, সেই সময়ে তানসেন কিন্তু ওই কুঠিরের পাশে দিয়ে যায়। আবার মীরার ভজন শুনে গো কি না কর্ম হলো, আবার তানসেন দেখো ঘরের পিছনে দাঁড়াইয়া রইল। মীরা যখন ভজন গাইছে, দিল্লির আকবর বাদশা ছিল, তাকে দৈনন্দিন গান শোনাতো কি তানসেন। তাই তানসেন মীরার এমন সুমধুর কণ্ঠ শুনে এমন সুন্দর প্রেম, এমন সুন্দর ভাব দিয়ে ডেকেছে। তাই তানসেন কি করলো, মীরার কুঠিরের পাশে দাঁড়িয়ে মীরার ভজন কীর্তন শ্রবণ করলো। তাই তখন তানসেনের সেই আকবর বাদশার কাছে যেতে গো একটু বিলম্ব হয়ে যায়। আবার আকবর বাদশা ডেকে ডেকে তানসেনের কাছেই কয়, ও আজ কেন এত দেরি হলো? বলিবে আমারে কোথায় দেরি করলে তুমি, কিসের কারণে? তানসেন ডেকে ডেকে বলেন, হুজুর হুজুর জানেন আমি আর জীবনে গান গাইব না, আমি জীবনে আর কোনোদিন গান গাইব না। কেন গাইবে না? আজ আমার জীবনের প্রথম এক রমণী, এক নারীর কণ্ঠে সুমধুর যেই ভজন, যেই প্রার্থনা, যেই গান আমি শুনেছি, আমার হৃদয় শীতল হয়ে গেছে, আমি আর গান গাইব না কোনোদিন। বললেন কেন? কে সেই রমণী? তুমি একবার গিয়ে তাকে তুমি আমার প্রাসাদে নিয়ে আসো, তাকে আমি আমার রাজপ্রাসাদে রানী করে রাখবো। বলেন না, তার গান যদি শ্রবণ করতে হয় একবার তার কাছে গিয়ে শ্রবণ করতে হবে। সে কখনো কারোর গৃহের আশা করে না, কারোর প্রাসাদের আশা সে করে না, সে একজন ভক্ত। সেই বলে বললেন, তাহলে আমি যাব সেখানে গিয়ে আমি সেই রমণীর কণ্ঠে গান শুনবো, আমি দেখবো সেই কোন রমণী, তার মধ্যে এত মহিমা। সেদিনে তানসেনে বললেন, হুজুর তার কাছে যেতে গেলে এই বাদশা হয়ে যাওয়া যাবে না, তাই তুমি ভক্ত হয়ে তার গান শুনিতে যাবে বলিলাম তোমার। সঙ্গে সঙ্গে আকবর বাদশা সে যে কি কর্ম করিল, সুন্দর করে একজন সাধুর বেশ ধরে সে মাথায় কাপড় দিয়ে সে যে মীরার কুঠিরে আসছিল। যখন মীরার কুঠিরে এসে মীরার গান শুনে মনোমুগ্ধ হয়ে যায়, যেই মনোবৃত্তি নিয়ে এসেছিল বাবা, তার মধ্যে সেই ভাব আর নেই, তার মধ্যে ভক্তির সঞ্চার হয়েছে, তার হৃদয়ের মধ্যে প্রেমের সঞ্চার হয়েছে। ডেকে ডেকে মীরাকে বললেন, মা তুমি কে গো মা? আজ আমি তোমার গান শুনে মুগ্ধ হয়েছি, তাই আমি তোমার কাছে ভগবানের সন্ধান পেয়েছি। তুমি আমার গুরু হবে, আমি তোমার কাছে দীক্ষা নেব, আজ আমি তোমার কাছে শিষ্য হব। দেখেছেন একজন মুসলিম হয়ে তার কত প্রেম, কত তার মধ্যে ভাব ভক্তি। তাই তখন মীরা তাকে আবার শিষ্য বানায়। তাই গুরু দক্ষিণা দেবার জন্য আকবর বাদশার কাছে কোনো কিছুই নাই। কি বা দেব গুরু দক্ষিণা, ও জননী আমার কাছে তো কিছু নাই, একটা মাত্র মুক্তার মালা দেখো আছে আমার গলায়।
বলেছিল আকবর বাদশাহ সেই মুক্তোর মালাখানা মীরাকে গুরু দক্ষিণা স্বরূপ মীরার চরণে দান করেছিল, বলেছে গলে দিয়েছে। মনে হয় উনি বৈশা বৈশা দেখছে। ভাই বুঝাতে বোঝে না, তারে বুঝায় কে? আরে না বুঝাতে মাথা জোগায়, ওইটার আবার ঘুরতে ধরেছে। দুঃখ কার কাছে কই? তোর জায়গায়। তাই গুরু দক্ষিণা স্বরূপ আকবর বাদশাহ মীরার চরণে সেই মুক্তোর মালা দিয়েছিল। মীরা যখন সেই মালা পেল গোবিন্দের গলে অর্থাৎ গিরিধারীর গলে দিল, গিরিধারী ডেকে ডেকে বলে, ওরে মীরা আমি বলি তাই এই মালা নেবার মতো কোনো যোগ্যতা আমার নাই, কারণ এই মালার যোগ্য তুই একমাত্র মীরাবাই। সেই কথা বলিয়া আমার গিরিধারী কি কর্ম করিল, ওই আকবর বাদশার মুক্তোর মালা দেখো গিরিধারী মীরার গলে দিল। জয় জয় গিরিধারী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। এইখানেতে দেখো সাধু দোষের কিছু নাই, আমি যে স্বামীর গৃহ ছেড়ে চলে এসেছি স্বামীর অনুমতি নিয়ে এসেছি তাই। একে সতী দুয়ে নটি তিনে বাইজি হয়, মীরা তুমি কেমন বাইজি বলিবে আমায়। আমি হলাম চৈতন্য বাজারে বাইজি বটে তাই হরির নাম কৃষ্ণ নাম গেয়ে গেয়ে আমি কেঁদে বুক ভাষাই। আমার গিরিধারী পরম স্বামী শুধুই আমার নয়, এই জগৎ সংসারে যারা যারা আছে সকলের স্বামী হয়। জয় জয় গিরিধারী প্রেমানন্দে বদন বদে হরি বল হরি বল। তাহলে কিছু আবার জিজ্ঞেস করবো কি? করতেই হবে। শোনো শোনো ওহে সাধু বলি তব ধারে, তোমার উপর দিকে দেখি গেরুয়া বসন, নিচে নাল বসন দেখি কিসের কারণে? এক এক সাধুর এক এক বেশ না বাবা। কেউ সাদা বসন পরে মানে সাদা, কেউ গেরুয়া, কেউ লাল মানে কেউ মাতৃভক্ত, কেউ হরিচাঁদের ভক্ত, কেউ গুরুচাঁদের ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ গৌর ভক্ত। তাহলে তুমি আবার কোন ভক্ত? তোমার এই এক জায়গায় তো ঠিক নাই কি? একটু ভালো করে বলো। তোমার এই এক দেহে দুই রকমের পোশাক দেখি কে? খাটি খাটি জবাব চাই, জবাব দিয়ে যাও। জয় জয় গিরিধারী প্রেমানন্দে বদন বদে হরি বল হরি বল হরি বল হরি বল। সুর হ্যালো হ্যালো। শোনো শোনো মীরাবাই, আমি তোমার ধারে কব, নিচে লাল পোশাক পরলে আমি শক্তি অধিক পাব। এই যে আমার শক্তির পোশাক শক্তির চিহ্ন হয়। কোন শক্তি বলো তুমি বলো মহাশয়? আমার ভাই শ্রীজীবকে একদিনে সর্প দংশন করে, বেশ বেশ। তাকে বাঁচানোর জন্য একদিনে শক্তির সাধনা করি ধরা পড়ে। তাই নাকি? তাই শক্তির সাধনা করতে গেলে লাল পোশাকের দরকার, তাইতে লাল পরিধানে আমি করি ওগোতা। এইবার যখন আমি বৈষ্ণব প্রধান, শ্রীরূপ গোসাইয়ের সমান বৈষ্ণব নাই বৃন্দাবনে, বেশ বেশ। তাই তো উপরে গেরুয়া পোশাক বলি তোমার স্থানে। শোনো শোনো মীরাবাই, আমি তোমাকে জানাই, কৃষ্ণ কথা শুনতে গেলে আগে দীক্ষা নিতে হয়। আমি দীক্ষা নেব কার কাছে? কোথাও কেহ নাই। শোনো শোনো গোসাই আমায় দীক্ষা দেবে তাই। তুমি হবে আমার দীক্ষার শিষ্য, বেশ বেশ। আমি হব তোমার দীক্ষা গুরু, বাহ 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 আর তুমি আমার শিক্ষা গুরু হবে। বাহ বাহ বাহ। দুজন মিলেই বৃন্দাবনে কৃষ্ণ ভজন করিব গো দুহে। বেশ বেশ। তাই দীক্ষা নিতে গেলে শিক্ষা নিতে গেলে গো 3 বাড়ি 5 বাড়ি 7 বাড়ি ভিক্ষা করে
ভিক্ষা করি তাই। বেশ বেশ। ভিক্ষা না করলে, ভিক্ষা করে গুরুদেবকে না দিলে দীক্ষা মন্ত্র সম্পূর্ণ হয় না। তাই দেখি আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন। যারা নিয়েছেন তারা ভিক্ষা দিবেন, যারা নিবেন তারা ভিক্ষা দিবেন, যারা কৃষ্ণ ভক্ত হরি ভক্ত তারা ভিক্ষা দিবেন। যে যা পারেন ভিক্ষা দিবেন এই দ্বন্দ্ব মোহনায়। বেশ বেশ। আমরা দুজন ভিক্ষা করে বৃন্দাবনে গোবিন্দের সেবা দিতে চাই। বেশ বেশ।